আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমন 7টি ধ্বংসাত্মক কাজ যা থেকে বিরত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এ কাজগুলো এতটাই ধ্বংসাত্মক এবং জঘন্য যা আমাদের জীবনকে তছনছ করে দিবে এবং শেষ পর্যন্ত পরকালে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এ 7টি কাজই যথেষ্ট। প্রিয় দিনী ভাইরা, এগুলো শুধু শরীয়তের দৃষ্টি থেকেই ধ্বংসকারী নয়, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকেও এগুলো জঘন্যতম অপরাধ। কেননা এগুলো সামাজিক শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক এসব ধ্বংসাত্মক কাজে জড়াতে পারে না। তদুপরি যার মধ্যে ন্যূনতম ঈমান আছে সেও এগুলো কাজকে ঘৃণা করে থাকে। প্রিয় দিনী ভাইরা, আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 7টি ধ্বংসাত্মক বিষয় হতে আমাদের দূরে থাকতে বলেছেন। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এখান থেকে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন তা অবশ্যই ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করবেন। এই 7টি ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে প্রথমেই যে বিষয়টি রয়েছে তা হলো নম্বর 1, আল্লাহর সাথে শিরক করা, অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা, যা একটি বড় ধরনের কবিরা গুনাহ। যারা এই জঘন্য পাপ করে তাকে বলা হয় মুশরিক। মুশরিকদের চিরস্থায়ী বাসস্থান জাহান্নাম। আল্লাহ তাআলা কখনোই মুশরিকদেরকে ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে শাস্তিও দিতে পারেন, কিন্তু শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। আর শিরককারীকে সুনিশ্চিতভাবে জাহান্নামে প্রবেশ করতে হবে। যেমন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করার অপরাধ কখনোই ক্ষমা করবে না, বরং অন্য অপরাধে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে সে বড় পাপে লিপ্ত হয়। সূরা নিসা আয়াত নম্বর 48। নম্বর 2, জাদু করা। জাদু হচ্ছে সেই সব বিষয় যার ভিত্তি বোঝা যায় না, বরং সম্পূর্ণটাই ধোঁকার ওপর প্রতিষ্ঠিত। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের মতে জাদু হচ্ছে একটি তাত্ত্বিক দিক যা শয়তানি এবং কুফরির ওপর নির্ভরশীল। সুতরাং জাদু করা কখনোই ভালো কাজ নয়, বরং এটি একটি কুফরি কাজ। তাই অবশ্যই এই জঘন্য পাপাচার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। 3 নম্বর পয়েন্টটি বলার পূর্বেই আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাহায্যস্বরূপ আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেতে পারেন। নম্বর 3, যাকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, ন্যায়সঙ্গত কোনো কারণ ছাড়া তাকে হত্যা করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, আর কাউকে হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম করেছেন, শুধুমাত্র ন্যায়সঙ্গত কারণে। সূরা আল ইসরা আয়াত নম্বর 3। নম্বর 4, সুদ খাওয়া। সুদ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা। আল্লাহ সুদের ব্যবসা হারাম করেছেন এবং সদকাকে জায়েজ করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী এবং সুদের দলিল লেখক এবং সাক্ষী সকলেই আগুনে থাকবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1537। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে তার জন্য আল্লাহ অভিশাপ দান করেছেন। নম্বর 5, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা।
সকল ইমামের ঐক্যমত এতিমের সম্পদ ভক্ষণের অধিকার কারণেই এটা কবিরা গুনাহ। তবে এতিমের অভিভাবক যদি দরিদ্র হন তাহলে তিনি সম্পদ রক্ষণাবেক্ষণের কারণে পারিশ্রমিক হিসেবে কিছু ভোগ করতে পারেন। ইসলাম তা বৈধ রেখেছেন। এছাড়া অন্য কোনো কারণে তা ভোগ করার বৈধ অধিকার কারণে। নম্বর 6, জিহাদের ময়দান থেকে পালায়ন করা। যুদ্ধের ময়দান হতে পালায়ন করা কবিরা গুনাহ, বরং অটল অবিচল থাকাই শরঈ বিধান এবং ঈমানের অপরিহার্য দাবি। এর কারণ হল এতে প্রমাণিত হয় আল্লাহর ভালোবাসার চেয়ে জীবনের ভালোবাসা বেশি, এবং এতে মুসলিম বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় আর মুসলমানদের পরাজয় নিশ্চিত হয়ে পড়ে। তবে 3 অবস্থায় যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা বৈধ। তা হল নম্বর 1, যুদ্ধগত কৌশল অবলম্বনের জন্য। নম্বর 2, যুদ্ধের উপকরণের স্বল্পতার কারণে মুসলিম শিবিরের অবস্থান নিয়ে পুনরায় আক্রমণ করার লক্ষ্যে। জঘন্যতম অপরাধ এবং ধ্বংসাত্মক 7টি কাজের মধ্যে সর্বশেষ যে কাজটি তা হল নম্বর 7, ঈমানদার নির্দোষ সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, আর যারা সতী নারীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাদের উপর 80টি কোষ লাগানো হবে এবং কখনো তাদের সাক্ষাৎ গ্রহণ করা হবে না। তারা মন্দ কাজ করেছে, তারা অপরাধী। সূরা নূর আয়াত নম্বর 4। প্রিয় দিনী ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই এসব ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। আর যে ব্যক্তি এইসব নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়বে পরকালে তাকে অবশ্যই কঠিন শাস্তি ভোগ করতে হবে। প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলাম ও আখিরাতের সঙ্গেই থাকবেন।